আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলের একটা প্রধান বক্তব্য দিলেন, আগামীর বাংলাদেশ মৌলবাদীদের অভয় অরণ্য যাতে না হয়। আমি বুঝলাম না তিনি মৌলবাদ বলতে কাদেরকে ট্যাগিং করছেন, কাদেরকে বুঝাইছেন। তিনি কি নির্দিষ্ট একটা সংখ্যাগরিষ্ঠ একটা গোষ্ঠীকে বুঝাইছে, নাকি মৌলবাদী বলতে পশ্চিমেরা যেটা বুঝায় যে সকল মুসলিমকে মৌলবাদী বলা হয়, জঙ্গি বলা হয়, টেরোরিস্ট বলা হয়, নাশকতাকারী বলা হয়। তিনি সেই একই স্টাইলে একই বক্তব্য তিনি দিলেন। মানে তিনি কি বললেন এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম না। তিনি যদি খুব স্পষ্ট করে বলতেন যে তিনি মৌলবাদী কাদেরকে বলছেন, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের অভয় অরণ্য আগামীর বাংলাদেশ হবে না, এইটা বুঝাইছেন, নাকি যারা ইসলামের নাম নিয়া ইসলামের নামে ব্যবসা করেন তাদেরকে বুঝাইছেন, আমার বুঝে আসে না। তবে এতটুকু বুঝি, তিনি যদি বাংলাদেশের মুসলমানদেরকে বলে থাকেন, তিনি যদি মনে করেন তিনি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মুসলমানকে, বাংলাদেশের আলেমদেরকে আবার কারাগারে রাখবে, বাংলাদেশের আলেমদের উপরে আবার নির্যাতন চলবে, যেভাবে ঠিক শেখ হাসিনা এদেশের আলেমদেরকে কারাগারে রাখতেন, হক কথা বলতে দিতেন না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দিতেন না, দিল্লির দাসত্ব করতেন, ঠিক একইভাবে তিনিও মনে হয় যে দিল্লির দাসত্ব করবেন, তিনিও এদেশের আলেমদেরকে কারাগারে রাখবেন। তিনি যদি এটা ভেবে থাকেন যে তিনি আলেমদেরকে কারাগারে রাখবেন, এদেশে মৌলবাদের উত্থান হইতে পারবে না। মৌলবাদ শব্দের অর্থ খারাপ না, আমি জানি। মৌলবাদ শব্দের অর্থ মূল। মুসলমান আসলেই মূল, একদম শিকড় থেকে উঠে আসা। যদি কেউ চায় যে মুসলিমটাকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে তারা এই দেশ পরিচালনা করবে, মুসলমানদেরকে বাদ দিয়ে তারা যা ইচ্ছা তাই করবে, চাইলে এটা সম্ভব না। ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল, তারা অনেক চেষ্টা করছে মুসলমানদেরকে, এই ইসলামটাকে ধ্বংস করার জন্য, কিন্তু তারা পারে নাই। আগামীতেও যদি কেউ চেষ্টা করে যে ইসলামটাকে বাদ দেবে, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে, সেটা কশ্চিন কালেও সম্ভব না। যদি সেই নেতা বলে থাকে মুসলমানদেরকে, তাহলে তার অতি দ্রুত ক্ষমা চাওয়া উচিত এবং তার স্পষ্ট করে বক্তব্য দেওয়া উচিত যে তিনি কাদেরকে এই মৌলবাদী বলতে বুঝাইছেন।